আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের বিশেষ আয়োজন সময়ের পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেহমান। সম্প্রতি বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে মুয়াজ মাহমুদ, মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা। সেই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি মুর্তুজা হাসান ফয়জি মাসুম আমাদের সাথে উপস্থিত আছেন। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে সারা বিশ্ব দরবারে আপনার মাদ্রাসা মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা, মুয়াজ মাহমুদ সহ হাফেজ সালেহ আহমদ তাকরিম সহ আরও অনেকেই বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এর পিছনে আসলে গল্পটা কি, আমাদেরকে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক বলেছেন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী থেকে ইতিমধ্যেই বাংলাদেশের জন্য একবার নয়, দুবার নয়, 4-5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলহামদুলিল্লাহ। এর পিছনের গল্প যদি আমি বলতে চাই, আমি এভাবে বলবো যে কোনো বড় একটি সাফল্যের জন্য একটি সুন্দর পরিকল্পনা তাকে সাজাতে হয়। যেহেতু আমি প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান সূচনা করি কিছু স্বপ্ন নিয়ে, আর এরপরেই আমি কিছু পরিকল্পনা করি যে আমি আমার যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কিভাবে পথ চলব। আমি এক ঝাঁক তরুণ শিক্ষককে সঙ্গে নিয়ে আমি আমার স্বপ্নের দিকে ছুটি এবং হাড়ভাঙ্গা পরিশ্রম এবং স্বপ্নে পৌঁছার জন্য বৈধভাবে যা যা করতে হয় সব কিছু করি। এই স্বপ্নের পথ চলাটা কবে থেকে বা কখন থেকে? 2014 রমাদানুল মুবারকের প্রথম পহেলা রমজান থেকে। মাশাআল্লাহ। এখন পর্যন্ত আপনার মাদ্রাসার অবস্থান এবং মাদ্রাসা সম্পর্কে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা প্রথমত শুরু হয় হিফজ নাজেরা এবং হিফজুল কোরআন বিভাগ দিয়ে। সেটা হাঁটি হাঁটি পাপা করে এখন আলহামদুলিল্লাহ একেবারে তাকমিল, যেটাকে সরকার মাস্টার সমমান দিয়েছে, এটা পুরো আলহামদুলিল্লাহ সে তাকমিল পর্যন্ত। এবং শুধু তাকমিল নয়, এরপরেও কিছু বিশেষ পড়ালেখা থাকে। কেউ ইসলামী আইনের উপর পড়ালেখা করে, কেউ তাফসিরের উপরে, কেউ আরবি সাহিত্যের উপরে। সেই উচ্চতর গবেষণার মধ্য থেকে বিশেষ করে আরবি সাহিত্যের যেই ক্লাসটি, সেটাও আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে আমরা ইতিমধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি। এই যে বিশ্বজয়ের পিছনের এত মেহনত, এগুলো আসলে কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, একটি বিশ্ব জয় করা তো আসলে স্বাভাবিক বিষয় নয়। এটার জন্য আমি যেটা খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি সেটা হলো ত্রিমুখী হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়। এক তো হলো শিক্ষক, যে শিক্ষকের কোনো ঈদ থাকবে না, কোনো রমাজান নেই, কোনো ছুটির দিন নেই। তার বছরের প্রতিটি দিন তাকে তার এই স্বপ্নের এবং লক্ষ্যে পৌঁছার জন্য তাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হবে। তাকে ভাবতে হবে তার শিষ্যকে নিয়ে। ঘুমাতে যাবে তখনও তার ভাবনায় তার শিষ্য থাকবে, জাগ্রত হওয়ার পরেও তার ভাবনায় তার ছাত্র থাকবে। দ্বিতীয়ত হলো একজন ছাত্রকে তাকে বোঝাতে হবে যে তোমার পক্ষেই সম্ভব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এবং তোমার মাধ্যমেই সম্ভব আমার লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা। এটা আগে তাকে এই বিশ্বাস তার মধ্যে আনতে হবে যে তুমি পারবে, এবং সেই অনুযায়ী তাকে যত ধরনের পড়ালেখার উন্নতির পথে প্রতিবন্ধক কাজ আছে এগুলো একটি একটি করে তার থেকে সরাতে হবে। এবং যেহেতু ছাত্ররা ছোট থাকে, তাদের অনেক চাহিদা থাকে, বিশেষ করে বাসা, মা বাবা, আত্মীয় স্বজন, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, এগুলোর প্রতি তাদেরকে অনুদ্বুদ্ধ করতে হয়। আর বাবা মাকে সহযোগী বানাতে হয়। অর্থাৎ একজন কারিগরের হাতে
যদি খামিরা উঠিয়ে দিয়ে শক্ত খামিরা দেওয়া হয় অথবা এই খামিরাটাকে ধরে রাখে কিছু করতে না দেয়, তাহলে কারিগর যত বড়ই হোক না কেন কিছু করতে পারবে না। বাবা মার যেটা করতে হয় যে আমার সন্তান আপনার কাছে দিয়ে দিলাম। আপনার স্বপ্ন যে দেখেছিলেন যে আপনি একটা বিশ্বমানের প্রতিষ্ঠান করবেন, বিশ্ব জয় করবে, এটার পরবর্তী ধাপটা আসলে কি? আমার আসলে যেটা মূল স্বপ্ন সেটা হচ্ছে আমরা অনারবি, আমরা বাংলাভাষী, কিন্তু কোরআন যেভাবে আরবের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন ঠিক তেমনিভাবে কোরআন আমাদের জন্য অবতীর্ণ করেছেন। আমি চাই আমার দেশের অনারবি বাচ্চাগুলো কোরআন পড়বে, যারা অর্থ বোঝে না, কিছু বোঝে না, কিন্তু আরবরা তাকিয়ে তাকিয়ে তাদের তেলাওয়াত শুনবে, মুগ্ধ হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং এই হাফিজদেরকে আমি যোগ্য আলম হিসেবে গড়ে তোলা, অর্থাৎ তারা যেন শুধু কোরআন সুন্দর তেলাওয়াতেই তারা নিজেকে ক্ষান্ত না করে, বরং কোরআনের অনুবাদ শিখে, ব্যাখ্যা শিখে, এবং যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেবার জন্য নাজিল করেছেন, আমার প্রতিটি ছাত্র যেন আমার দেশের মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারে, একটি আলোকিত সমাজ, একটি আলোকিত রাষ্ট্র গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এবং কোরআনের এই আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে একটি আলোকোজ্জ্বল পৃথিবীর মানুষকে উপহার দেয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের বিশেষ আয়োজন, সময়ের পডকাস্টে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম এবং হাফেজ মুয়াজ মাহমুদ এর মতো বিশ্বজয়ী হাফেজদের কারিগর, যিনি তাদেরকে তিলি তিলি করে গড়ে তুলেছিলেন, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা শুনছিলেন। আমাদের পরবর্তী কোনো প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে। সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।